এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলায় চলছে প্রবল ঠান্ডার একটা আমেজ, তবে এরই মধ্যে আবার নতুন করে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করল ভারতীয় মৌসুম ভবন। উত্তর পশ্চিম দিক থেকে শৈত্যপ্রবাহ এগিয়ে আসতে পারে এবং আগামী কয়েকদিনে তাপমাত্রা কমার কথাও বলেছিল আবহাওয়া দপ্তর। সেই নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে গেলে কোন কোন এলাকাতে বৃষ্টিপাতের নতুন করে সম্ভাবনা তৈরি হচ্ছে সেগুলো আমরা দেখব। এর পাশাপাশি এখনও লাল সতর্কতা জারি করা রয়েছে দক্ষিণ ভারতের একাধিক জায়গাতে, যেখানে বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে এমন সতর্কতা ছিল। তো সেই এলাকাতে কি খবর সেটা আমরা এখানে দেখে নেব। এর পাশাপাশি নিম্নচাপ আর তৈরি হবে কিনা বা হলে কবে তৈরি হতে পারে সেটা আমরা এই ভিডিওতে আবারও একবার দেখে নেব, নতুন কি সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাংলার আবহাওয়াতে যে ঠান্ডার আমেজটা চলছে তাতে কিন্তু একটা পরিবর্তন আসবে। এখন একটু ঠান্ডাটা যেটা চলছে সেটা আরও একটু নামতে পারে, কিন্তু ওই শনিবার বা রবিবারের কাছ থেকে তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখী হতে পারে, কারণ আকাশ একটু মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, এমন ব্যাপারটা রয়েছে। ফলে পশ্চিমী ঝঞ্ঝা একটুখানি থাকবে। এখন কোনো কোনো অংশে একটু আংশিক মেঘলা থাকতে পারে, কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে কিন্তু নেই। তবে পশ্চিমী ঝঞ্ঝার কী প্রভাব আমরা সেখানে আলোচনা করব। আপনার এলাকায় কেমন ঠান্ডা পাচ্ছেন রাত থেকে সকালে বা বর্তমানে যখন দেখছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। এর পাশাপাশি ঘন কুয়াশার সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, সেগুলি কোন কোন এলাকাতে রয়েছে সেগুলি আমরা এই ভিডিওতে আপনাদের জানাবো। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 18ই ডিসেম্বর যে আপডেটটা প্রকাশ করেছে সেখানে কিন্তু বেশ কিছুটা খবর রয়েছে। কি কি খবর রয়েছে না, ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 5 থেকে 10 ডিগ্রি তাপমাত্রা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা গেছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং উত্তর পশ্চিম ভারতের রাজস্থান, পূর্ব মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের দিকে এবং পশ্চিম বিহারের দিকে, যেখানে 5 থেকে 10 ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে। এর পাশাপাশি ঘন থেকে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে পাঞ্জাবের দিকে। এর পাশাপাশি ভারী থেকে অতি ভারী এবং এক্সট্রিম হেভি রেনফলও হয়েছে, যেগুলোতে ওই ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণ তামিলনাড়ু এবং ভারী বৃষ্টিপাত হয়েছে দক্ষিণ কেরালার দিকে। এর পাশাপাশি প্রবল ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা গেছে, এক্সেপশনালি হেভি রেনফল লক্ষ্য করা গেছে এদিকে টুথুকুডি 95 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং তিরুনেলভেলি এখানে 62 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে তামিলনাড়ুর দক্ষিণ ভাগে, এখানে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে। এর পাশাপাশি সিগনিফিক্যান্ট রেনফল পাওয়া গেছে যেখানে, যেটা আবহাওয়া দপ্তর বলেছে। এর পাশাপাশি একটা ঘূর্ণাবর্ত যেটা রয়েছে যার জন্য বৃষ্টিপাত হচ্ছে, ঘূর্ণাবর্ত রয়েছে কমরিন এলাকা এবং সংলগ্ন এলাকার উপরে, এটার প্রভাবেই কিন্তু ওই বৃষ্টিপাত। এখন সতর্কতা এবং ফোরকাস্ট পূর্বাভাস যেটা রয়েছে সেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এখন বৃষ্টিপাত চলবে তামিলনাড়ু, কেরালা এইগুলোতে, লাক্ষাদ্বীপের দিকে, এবং তারপরে 19 তারিখের পর থেকে ধীরে ধীরে ডিক্রিজ হতে পারে, মানে কমতে পারে। কিন্তু এখনও যে এক্সট্রিম হেভি রেনফলের যে সম্ভাবনা যেগুলো আবহাওয়া দপ্তর বলছে সেগুলি কিন্তু বা ভারী বৃষ্টিপাত এগুলো দক্ষিণ তামিলনাড়ু এবং সেটা 18 তারিখ এবং 19 তারিখ পর্যন্ত কিছুটা থাকবে। এরপরে যেটা বলছে যে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাওয়ার যে সম্ভাবনা ছিল সেগুলো হচ্ছে যে এখানে দক্ষিণ কেরালা, লাক্ষাদ্বীপ এইগুলোতে। এছাড়া বাকি কোনো জায়গাতে এত বড় বৃষ্টিপাত নেই, শুধুমাত্র দক্ষিণ ভারতে ওই এলাকাতেই রয়েছে, তবে সেগুলো আস্তে আস্তে কমার দিকে থাকবে। এদিকে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনার কথা জানিয়েছে, যার জন্য মৎস্যজীবীদের সতর্কতা আবার নতুন করে জারি করেছে আবহাওয়া দপ্তর। সেটা হচ্ছে কমরিন এলাকার দিকে, লাক্ষাদ্বীপের দিকে 19 তারিখ পর্যন্ত। বাকি কোথাও সতর্কতা সেভাবে নেই মৎস্যজীবীদের। এর পাশাপাশি ঘন কুয়াশা সতর্কতা আবহাওয়া দপ্তর নতুন করে জারি করেছে। ঘন থেকে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে। সতর্কতা হিসাবে পাঞ্জাব 5 দিন হতে পারে এখানে ঘন কুয়াশার পাশাপাশি, শুধুমাত্র ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে হরিয়ানার দিকে 5 দিন। এর পাশাপাশি আসাম, আমাদের উত্তর পূর্ব ভারতে আসাম, মেঘালয় এখানে কিন্তু 19 থেকে 21 অর্থাৎ 3 দিন ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে সকালের দিকে। এর পাশাপাশি কোল্ড ওয়েভ, মানে হচ্ছে দেখুন নতুন করে যে বিষয়টা এসেছে যে শৈত্যপ্রবাহ, যেটা আপনাদের বলছিলাম যে এই ডিসেম্বর মাসের শেষের দিকে হতে পারে। তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কোল্ড ওয়েভ কন্ডিশনের সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে। সেটা হচ্ছে যে পাঞ্জাবের দিকে 19 এবং 20 ডিসেম্বর কিন্তু শৈত্যপ্রবাহ থাকবে। তার মানে বুঝতে পারছেন যে ওই দিক থেকে তাপমাত্রাটা কমার যে কথাটা ছিল সেখানে কিন্তু এই ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে যে 2 ডিগ্রি তাপমাত্রা কিন্তু এখনও নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতের 2 থেকে 3 দিনের মধ্যে। এছাড়া মিনিমাম টেম্পারেচারে কিন্তু বড় কোনো পরিবর্তন থাকবে না, কিন্তু এই যে শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা যেটা কমবে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত পর্যন্ত, তার প্রভাবটা কিন্তু আমাদের বাংলার দিকে, বিহারের দিকে, ঝাড়খণ্ডের দিকে অবশ্যই আসবে। এর প্রভাবেই কিন্তু আমরা যেটা দেখব যে বৃহস্পতিবার বা শুক্রবার পর্যন্ত কিন্তু তাপমাত্রা কিন্তু একটা অনেকটাই নিচেই থাকবে, অর্থাৎ 9-10-এর আশেপাশে থাকবে, অর্থাৎ ঠান্ডা কিন্তু ভালোই থাকবে। এবারে দেখুন আমাদের দেখাচ্ছি, দেখুন এই যে ছবিটা দেখুন,
এই জায়গাতে রয়েছে কোল্ড ওয়েভ কন্ডিশন, এখানে রয়েছে ঘন কুয়াশা, এবং আসাম মেঘালয় রয়েছে এখানে কিন্তু কুয়াশা, ঘন কুয়াশা, এর পাশাপাশি এখানে কোথাও কোথাও অতি ঘন কুয়াশা। এই যে দেখুন এই জায়গাটাতে কিন্তু লাল এবং কমলা সতর্কতা, যেখানে দক্ষিণ তামিলনাড়ুর দিকে প্রচুর পরিমাণে ভয়ঙ্কর বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা গেছে। এর পাশাপাশি এখনও যেটা থাকবে এইগুলোতে কুয়াশা থাকবে, তার মানে বাংলাদেশের ময়মনসিংহ সিলেট সংলগ্ন এলাকাতেও কুয়াশা থাকতে পারে আসাম মেঘালয়ের দিকে যদি থাকে। এবারে যেটা হবে 20 তারিখ থেকে এইখানে কিন্তু আর বৃষ্টিপাতের সতর্কতা থাকছে না, যেটা জানাচ্ছে। এবারে 22 তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম ভারতে কুয়াশাটা থাকবে। আমাদের দিকে কুয়াশাগুলি আবার পড়তে পারে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানা যাবে যদি পশ্চিমী ঝঞ্ঝাটা এগিয়ে যায় ওই রকমভাবে আর কি মেঘ করে, সেক্ষেত্রে এই ব্যাপারটা হবে না, তাহলে তাপমাত্রা একটু বাড়তে পারে, সেটা আমরা এখানে দেখার চেষ্টা করব। এবারে একটু দেখি আলিপুর আবহাওয়া দপ্তর কী খবর জানাচ্ছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 18 তারিখ রাতের বেলাতে যে আপডেটটা প্রকাশ করেছে, সেখানে যে 5 দিনের খবর রয়েছে, সেখানে কিন্তু উত্তরবঙ্গ, সিকিম, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা পুরোপুরি শুকনো থাকবে। এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে একটু হালকা ফুলকা মেঘলা বা বৃষ্টিপাত হতে পারে, কিন্তু তাপমাত্রাতে বড় কোনো পরিবর্তন হবে না বলে জানাচ্ছে, যেটা ভারতীয় মৌসুম ভবনও জানাচ্ছে এদিকে পরিবর্তন হবে না। কিন্তু আপনাদের যেটা বলে রাখি, ঠান্ডার আমেজটা কিন্তু আপনারা পাবেন, যেহেতু উত্তর পশ্চিম দিক থেকে শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা কমার ব্যাপার রয়েছে, তার আমাদের এখানে কিন্তু তাপমাত্রাটা এখানে 9-এর আশেপাশে বা 10-এর আশেপাশে পশ্চিমের দিকে যে জেলাগুলি রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, সেখানে কিন্তু দাপুরে ঠান্ডাটা থাকবে। যদিও পূর্ব দিকে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা ওগুলোতে তুলনামূলক একটু কম থাকতে পারে, কিন্তু আমাদের পশ্চিমের দিকের জেলাগুলিতে ভালোই থাকবে। এবারে সতর্কতা কিন্তু সেভাবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এদিকে কিন্তু কোথাও নেই, বা উত্তরবঙ্গে সেভাবে কিছু নেই। বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডের লাইভ স্ক্রিনে। আমরা একটু দেখে নিই যে দক্ষিণ ভারতের যে অবস্থা, যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে ঘূর্ণাবর্তের কারণে, লাল কমলা সতর্কতা। সেখানে দেখুন যেটা বলেছে, দেখুন 19 তারিখ পর্যন্ত মেঘলা আকাশ থাকবে এবং এখানে বৃষ্টিপাতও কিন্তু থাকবে। তো সেটা আমরা একটু দেখে নিচ্ছি, এখানে কিন্তু সেইটাই রয়েছে। আস্তে আস্তে 19 তারিখের দিকে এটা কমে যাওয়ার মতোই রয়েছে। কিন্তু এবারে দেখে নিই কোনো ঘূর্ণাবর্ত বা কিছু জন্ম নেবে কিনা বা নিম্নচাপ হবে কিনা, সেটাও একটু দেখে নিই। তো 19, 20, 21, 22, 23, 24 পর্যন্ত আমরা চলে যাচ্ছি। এখনও পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে ওই শ্রীলঙ্কা সাইডে একটু মেঘলা মেঘলা হবে, কিন্তু এখানে কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের মতো আপাতত কোনো বড় সিস্টেম এখনও দেখা যাচ্ছে না। ECM ডব্লিউ মডেল আমরা দেখতে পাচ্ছি যে 27 তারিখ পর্যন্ত বড় কোনো সিস্টেম নেই, একটু হালকা হালকা ঘূর্ণাবর্ত থাকতে পারে, যেটা নিরক্ষীয় ভারত মহাসাগরে থাকবে, যার জন্য ওই শ্রীলঙ্কা বা তামিলনাড়ু সাইডে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হালকা ফুলকা করে চলতে পারে, এবং আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দিকে মাঝে মাঝে একটু করে মেঘলা এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। তার মানে বড় কোনো সিস্টেম এখনও পর্যন্ত যে আসছে না, সেটা কিন্তু দেখাই যাচ্ছে। এবারে যেটা হবে পশ্চিমী ঝঞ্ঝা, যেটার জন্য আমাদের বলছিলাম যে তাপমাত্রা কমা বাড়া করতে পারে। তো এখন যেটা রয়েছে দেখুন, আমরা তাপমাত্রাটা দেখাবো। এখন যেটা একটা ছিল সেটা চলে গেল, যেটা এই দিকে সরে গেল, যার জন্য এখানে কুয়াশাগুলো থাকবে, যেটা আমাদের আগেই বলেছিলাম যে যেটা হচ্ছে যে 19 তারিখ সকালে, 20 তারিখ এবং 21 তারিখ এই যে মেঘলা মেঘলা রয়েছে এখানে, যার জন্য উত্তর পূর্ব ভারত এবং আসাম মেঘালয় এবং সংলগ্ন যে সিলেট রয়েছে, ময়মনসিংহ রয়েছে এবং সামান্য কিছুটা ত্রিপুরার দিকে একটু কুয়াশা কিন্তু থাকতে পারে, এবং একটু হালকা কুয়াশা উত্তরবঙ্গেও থাকতে পারে। এটা 19 তারিখ, 20 তারিখ এবং 21 তারিখ এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে না। এগুলো শুধুমাত্র একটু কুয়াশা বাড়বে, যেটা উত্তর পূর্ব ভারতে থাকবে, করিমগঞ্জ, শিলচর এগুলোতে কিন্তু থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের দিকে কুয়াশা থাকবে। এবারে যেটা হবে, এই 21 তারিখ হয়ে গেল, এই সময়টা পর্যন্ত তাপমাত্রা কিন্তু নামবে। এই 22 তারিখ যেটা হবে, এইখান থেকে পরিবর্তনটা পাবেন। এই যে দেখুন, এখান থেকে একটা জিনিস ঢুকছে আর এখান থেকে কিছুটা মেঘ যাচ্ছে, এইটা একটু বড় আকারে মিশে যেতে পারে, যেটা এগিয়ে আসবে 22, 23, 24 এই দেখুন চলে আসছে, যেটাই কিছুটা 23 তারিখের দিকে মেঘলা আকাশ করতে পারে। এখনও পর্যন্ত এইটুকুনি খবর আছে, এখানে মেঘলা আকাশ হতে পারে এবং এইভাবে কিন্তু বৃষ্টিপাত, তুষারপাত এগুলো হতে হতে আসবে, যেগুলো পূর্ব দিকে সরবে। এর ফলে যেটা হবে, এগুলোতে দেখুন বৃষ্টিপাত বা তুষারপাত দেখা যাচ্ছে, এবং এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে না, শুধুমাত্র আংশিক মেঘলা আকাশ হতে পারে, এবং যার জন্য কি হবে, এখান থেকে একটু বাধা হবে উত্তর পশ্চিম দিক থেকে যে ঠান্ডা হাওয়াগুলো, সেগুলো কিন্তু এখানে জলীয়বাষ্প একটু থাকবে হালকা করে, যার জন্য তাপমাত্রাটা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যেতে পারে। যে মেঘলা মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন, যেটা 24 তারিখে দেখতে পাচ্ছি, তো এতে কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না। দেখুন, কোনো বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, শুধুমাত্র আংশিক মেঘলা, একটা উপর লেয়ার হয়তো একটা আংশিক মেঘলা, যেগুলো হয়তো পরবর্তী ক্ষেত্রে কুয়াশা একটু তৈরি করতে পারে। কিন্তু যেটা হবে উত্তর পূর্ব ভারত, এইখানে কিন্তু বৃষ্টিটা হবে, যেহেতু যখন এটা সরে চলে আসবে, তখন কিন্তু আমরা দেখবেন যে এখানে এই যে দেখুন কালারগুলো সবুজ বালা দেখতে পাচ্ছেন, বা সেখন ময়মনসিংহ, সিলেট এইগুলোতে কিন্তু কোনো কোনো অংশে একটু বৃষ্টিপাত এসে যেতে পারে, যেটা 24 তারিখের আশেপাশে হতে পারে, এবং 25 তারিখের দিকে ওটা আরও একটু ডান দিকে সরে যাবে। ফলে ত্রিপুরা বা এগুলোতে একটু মেঘলা মেঘলা আকাশ বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত, এগুলো এখনও পর্যন্ত যে খবর আছে, তো এই সাইডগুলোতে একটু
হতে পারে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এগুলোতে কিছু হবে না, বা বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ, এখানে যেটা রয়েছে ময়মনসিংহ বলছে না, যেটা খুলনা, ঢাকা, চট্টগ্রাম এদিকে বা বরিশালের দিকে কিছু হবে না, কিন্তু এইগুলোতে একটু বৃষ্টিপাত হতে পারে 4-5-6 মিলিমিটার, যেটা আসাম এবং মেঘালয়ের দিকে থাকতে পারে এই এলাকাগুলোতে, বুঝতে পারছেন। এবং ত্রিপুরার দিকে সম্ভাবনা দেখাচ্ছে, কিন্তু হবে কিনা ঠিক না, 0.7 মিলিমিটার পর্যন্ত দেখাচ্ছে, যেটা 24 তারিখ থেকে 25 তারিখের দিকে সরে যাবে। সুতরাং 25 তারিখে আবহাওয়া শুকনোই থাকবে, কিন্তু একটু আংশিক মেঘলা থাকতে পারে। দেখুন আমরা দেখে নিচ্ছি 25 তারিখের আবহাওয়া, একটু আংশিক মেঘলা থাকতে পারে, কিন্তু এতে তাপমাত্রা কিন্তু বেড়ে থাকবে। দুপুরবেলা তাপমাত্রা মোটামুটি 25-26 ডিগ্রি, এবং সকালবেলার দিকে এখন পর্যন্ত 14 ডিগ্রি মতো থাকতে পারে, 14-17। সুতরাং যেটা চলছে তার থেকে অনেকটাই কিন্তু উপরে উঠে পড়বে। সুতরাং 26, 25, 26, 27 কিন্তু আমরা যেটা দেখবো যে এখানে কিন্তু তাপমাত্রা বাড়বে। এটা কিন্তু বৃষ্টিপাত সেভাবে নেই, একটু আংশিক মেঘালাকাশ এগুলোতে হতে পারে, এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারত হালকা দিতেও পারে। কিন্তু আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তর আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে সেভাবে কিছু প্রভাব হয়তো পড়বে না, একটু আংশিক মেঘলা থাকতে পারে। এর আগে পর্যন্ত যেটা হবে, এখন যেটা চলছে সেখান থেকে যেটা হবে 19 তারিখ, যেটা বলেছে যে উত্তর পশ্চিম দিক থেকে কী হবে না, শৈত্যপ্রবাহ থাকবে। তার ফলে কী হবে, এখান থেকে তাপমাত্রা নামবে বলেছে 2 থেকে 3 ডিগ্রি। এটাই কিন্তু 19, 20, 21 পর্যন্ত তাপমাত্রা কিন্তু এখানে ঠান্ডাটা ভালোই থাকবে। দেখুন এই যেটা ছিল 9, 10, এবং আমাদের এখানে ধানবাদের দিকে 10, এইটা যেটা হবে সুতরাং এখানে ঠান্ডা থাকবে। 21 তারিখের দিকে যখন 20 তারিখে যখন যাবো, এখানে 8, 9, 11 নামছে। 21 তারিখের দিকে এই ধানবাদের দিকে যেটা 11 দেখছেন, এটা কিন্তু 10-এ নেমে আসবে। সুতরাং 8, 12, 8 এবং 10, ঢাকা 13, আমরা দেখবো যে 21 তারিখ পর্যন্ত এই তাপমাত্রাটা কিন্তু বজায় থাকবে, বা 22 তারিখ পর্যন্ত পাওয়া যেতে পারে। 12, 10, 11, 12, 13-র মধ্যে তাপমাত্রা থাকবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে, এমনটাই থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট সব জায়গাতেই মোটামুটি ওরকমই থাকবে। 22 তারিখ পর্যন্ত তাপমাত্রা থাকবে কমই থাকবে, অর্থাৎ 22 তারিখ পর্যন্ত আমরা ঠান্ডার আমেজটা ভালো জাঁকিয়ে পাবো। এবারে শনিবার যে 27 তারিখ, 23 তারিখ হয়ে যাবে, তখন কিন্তু তাপমাত্রা ওই 10 থেকে উঠে চলে যাবে অনেকটা উপরে, 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যাবে। এইটাই কিন্তু আপাতত দেখা যাচ্ছে। এতে কোনো পরিবর্তন হলে পরের আপডেটে আমাদের জানিয়ে দেবো। ধন্যবাদ।